বৃত্তের পরিধি কেন ৩৬০ ডিগ্রিতে বিভক্ত? এটি একটি প্রাচীন এবং রহস্যময় গণিতীয় সিদ্ধান্ত, যদিও এটি আমাদের দৈনন্দিন জীবনে স্বাভাবিক মনে হয়, কিন্তু এর পেছনে ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং সভ্যতার বিকাশের একটি চমকপ্রদ গল্প রয়েছে। আজ আমরা এই রহস্যের গভীরে যাব এবং জানব কেন বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করা হয়েছে। ৩৬০ ডিগ্রির ধারণাটি মূলত এসেছে প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা থেকে, যা আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বে গড়ে ওঠে। ব্যাবিলনীয় গণিতজ্ঞরা একটি ষাটভিত্তিক গণনা পদ্ধতি ব্যবহার করেন। আজ আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করি, কিন্তু ব্যাবিলনীয়রা ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি গণনা করতেন। এটি তারা মূলত জ্যোতির্বিজ্ঞানের জন্য ব্যবহার করতেন, কারণ তারা রাতের আকাশে পর্যবেক্ষণ করে সময় এবং দিক নির্ণয় করতেন। তারা দেখতে পান যে সূর্য এক বছরে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং বছরে প্রায় ৩৬৫ দিন থাকে। তবে ৩৬০ একটি সহজ ও সম্পূর্ণ সংখ্যা ছিল, যা ৬০ দ্বারা বিভাজ্য এবং অনেক সংখ্যার সাথে সহজে ভাগ করা যায়। তবে তারা বৃত্তকে ৩৬০ অংশে ভাগ করার সিদ্ধান্ত নেয়। ব্যাবিলনীয়দের দেখানো পথে পরবর্তী গ্রিক এবং ভারতীয় গণিতজ্ঞরা এই ধারণাকে আরও বিকশিত করে। প্রাচীন গ্রিক বিজ্ঞানী হিপারকাস এবং টলেমি জ্যোতির্বিজ্ঞান ও মানচিত্র অঙ্কনে ৩৬০ ডিগ্রির ধারণা ব্যবহার করেন। তারা দেখেন যে পৃথিবী ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ করে এবং প্রতি ঘন্টায় ১৫ ডিগ্রি করে অক্ষাংশ পরিবর্তন করে। এছাড়াও ভারতীয় জ্যোতির্বিদরা যেমন আর্যভট্ট গণনা করেন দেখলেন যে চাঁদের গতিবিধি ও সময় পরিমাপেও ৩৬০ ডিগ্রি একটি কার্যকর সংখ্যা। ৩৬০ ডিগ্রির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি অনেক সংখ্যার দ্বারা বিভাজ্য, ফলে জ্যামিতিক গণনার এটি সহজেই ব্যবহার করা যায়। আজকের এই যুগে ৩৬০ ডিগ্রির ধারণা বহুল ব্যবহৃত হচ্ছে। কম্পাসের দিক নির্দেশনায় উত্তরকে ০ ধরা হয় এবং দক্ষিণ, পূর্ব, পশ্চিম সহ বিভিন্ন দিক ৩৬০ ডিগ্রির মধ্যে বিভক্ত থাকে। এছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, নেভিগেশন, রোবোটিক্স ও কম্পিউটার গ্রাফিক্সেও ৩৬০ ডিগ্রি ব্যবহার হয়। এমনকি আমাদের দৈনন্দিন কথোপকথনে ৩৬০ ডিগ্রি পরিবর্তন কথাটি ব্যবহার করা হয়, যার অর্থ সম্পূর্ণ ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসা। বৃত্তে ৩৬০ ডিগ্রিতে বিভক্ত হওয়ার কোনো আকস্মিক ঘটনা নয়। এটি প্রাচীন গণিত, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল ও সভ্যতার বিকাশের সাথে সম্পর্কিত। ব্যাবিলনীয়দের ষাটভিত্তিক সংখ্যা পদ্ধতি, পৃথিবীর আবর্তন এবং জ্যামিতিক সুবিধার কারণে ৩৬০ ডিগ্রির একটি আদর্শ সংখ্যা হিসেবে বিবেচিত হয়েছে। আজকের প্রযুক্তি ও বিজ্ঞানেও এই ব্যবস্থাটি অপরিবর্তিত রয়েছে, যা প্রমাণ করে যে হাজার বছর আগে এই গণিতগত সভ্যতা কতটা কার্যকর ছিল।